So, thank you so much, guys, for joining. Okay. So, আসসালামু UI UX আলাইকুম। design career path. All right. So, UI UX সম্পর্কে আসলে আমরা কি জানি বা কি বুঝি? ফর্মালি তো ধরেন অনেক কিছুই বলা যায়, বাট আপনাদের ভাষায় আমি একটু শুনতে চাই। শুরুর দিকে এখানে একজন জুনিয়র UX ডিজাইনার আছেন বোধহয় সম্ভবত ফয়সাল আহমেদ ভাই। সো ভাই, আপনি যদি কাইন্ডলি একটু বলেন আপনার ভাষায় আপনি UI UX বলতে আসলে কি বোঝেন? অ্যাব্রিভিয়েট যদি করি হচ্ছে ইউআই স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউএক্স ফর ইউজার এক্সপিরিয়েন্স। রাইট। আরো সহজ ভাষায় যদি আমি বাংলায় বলি, সেটা হচ্ছে যে ইউজার ইন্টারফেস, যে আমরা স্ক্রিন দেখতে পাই, অ্যাপ দেখতে পাই, সেটাই হচ্ছে ইন্টারফেস। আর ইউএক্সটা হচ্ছে এক্সপিরিয়েন্স, কিভাবে ইউজারকে কগনিটিভ লোড কমায় তার ডে টু ডে সাথে যে ইয়েগুলো আছে তার এক্সপিরিয়েন্সটা আর খুব সহজ ভাবে করা যায়। যে সে সে আমি নতুন একটা অ্যাপ আর ওয়েবসাইট ডিজাইন করতেছি, কিভাবে হ্যাসেল ফ্রি সে তার কগনিটিভ লোড গুলো কমায় সে সে এমন ভাবে আমার ওয়েবসাইটটা বা অ্যাপটা ইউজ করতে পারে যে অ্যাপ ইউজ করার পর একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় যে না, আই ক্যান আই ক্যান রান দিস অ্যাপ, অর আমি ইজিলি এই অ্যাপটা চালাইতে পারতেছি, আমি এই ইজিলি এই ওয়েবসাইটটা চালাইতে পারতেছি। আমার এটা দ্বারা মানে ইউজারকে স্যাটিসফাইড করা, মেন গোলটা হচ্ছে ইউজারকে স্যাটিসফাইড করা এবং তার মানে টোটাল হচ্ছে সার্ফিং বা তার ওয়ার্কলোডটা কমানো। এবং মেইন টার্গেট হচ্ছে কোম্পানির আমার সেইভাবে ইয়ে করা ওয়েবসাইট বা অ্যাপ যেটাই, যাতে আমার কোম্পানি আমার এই মানে ইউজাররা এই জিনিসটা আলটিমেটলি আলটিমেট জিনিসটা হচ্ছে মানে ক্রয় করে, মানে ওকে। কিনতে পারে। ওকে ভাইয়া, ওকে। এটাই মোটামুটি। ওকে, গট ইট। একটু সহজভাবে যদি বলি ভাই, এখানে অনেকেরই হয়তো বা কিছু টার্ম একদমই নতুন যারা আছেন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। সো একটু সহজ ভাষায় যদি বলি তাহলে ইউআই বলতে আমরা ধরেন হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ অথবা হচ্ছে ওয়েবসাইট প্রত্যেকটা জিনিসের আমরা হচ্ছে একদম চোখের সামনে যে জিনিসটা ভিজিবল দেখি, ইউজার ইন্টারফেস, ওইটাই আলটিমেটলি ইউআই। এবং ওই সার্ভিস বা প্রোডাক্টটা ইউজ করতে গেলে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে একটা কাস্টমার যায়, আর একদম সহজ ভাষায় ইউএক্স আমরা, মানে কমপ্লেক্সিটিতে না যায়, খুব সহজ ভাষায় আমরা হচ্ছে ইউএক্স বলতে এই জিনিসটাই মিন করতে পারি, রাইট? ওকে। সো কিছু ভালো এবং হচ্ছে খারাপ ইউএক্স এর এক্সাম্পল দেখবো, তাহলে হচ্ছে আপনাদের মানে ব্যাপারটা সম্পর্কে আরেকটু হয়তো বা ধারণা আসবে। সো স্ক্রিনে স্লাইডে দেখেন যে দুইটা ইমেজ দেখা যাচ্ছে। একদম বাম পাশের যে ইমেজটা, এটা হচ্ছে ধরেন একটা লিফটে ওঠার সময় আমার নিজেরই ছবি তোলা। সো লিফটের ধরেন হচ্ছে যে বাটন গুলা থাকে। সো এইখানে এই ইমেজটা দেখে কেউ একজনকে বলতে পারবেন এখানে এক্সপিরিয়েন্সের ইস্যুটা কোথায়? একটু ভালো করে অবজার্ভ করেন। বাম পাশে লিফটের যে বাটন গুলো সহ হচ্ছে ইমেজটাতে, সো এখানে এক্সপিরিয়েন্সের ইস্যুটা আসলে কোথায়? আমি বলবো হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, বাটন গুলো হচ্ছে এলোমেলো, বা আমাদের যেটা আমরা ডে টু ডে লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ে করে পারি, ইয়ে করি যে লিফটের ডোর ক্লোজিং এবং ওপেনিং এটা হচ্ছে আমার উপরে, যেটা হুম। আমার ইউজারকে খুঁজতে হবে। আর হচ্ছে ইউজুয়ালি গ্রাউন্ড। মানে ইয়া গ্রাউন্ডটা একদম উপরে চলে গিয়েছে, রাইট? সো ইউজুয়ালি কি হয় যে লিফটে আমরা যখন উঠি বাই ডিফল্ট আমাদের মাথায় কি সেট করা আছে যে একদম গ্রাউন্ড বা হচ্ছে গিয়ে বাদ বাকি যে ইয়েগুলো আছে, মানে এটা একটা সিকোয়েন্স থাকে, রাইট? সো বাটন গুলো আপনার হচ্ছে প্লেসমেন্টটা এখানে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করে নাই। সো এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের একটা ইস্যু, রাইট? ওকে। সো পাশে ডান পাশের যে ইমেজটা, আমি শিওর না যেটা আসলে পড়তে পারা যাচ্ছে কিনা, এখানে গুড এবং ব্যাড দুইটা এক্সাম্পলই দেওয়া আছে। সো এটা কি আসলে পড়তে পারা যাচ্ছে নাকি লেখা খুবই ছোট আসতেছে? ছোট আসতেছে, বাট পড়া যায়, রিডেবল। ওকে। আচ্ছা, সো এটা যদি আমি একটু ব্রিফ করে দিই, ধরেন অনেক ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করি, সো অনেক ক্ষেত্রে ইমেলটা দিতে হয়, রাইট? সো ইমেল ভ্যালিডেশনের সময় লেটস সে আপনি @gmail.com ওই @টা দিতে ভুলে গেলেন। সো এই সিম্পল জিনিসটারই দেখেন আপনার হচ্ছে একটা গুড ভার্সন আছে আর একটা কি ব্যাড ভার্সন আছে। জিনিসটা কেমন, যে আপনি এটা যদি না দেন, সো আপনাকে যদি ওইরকম একটা এরর মেসেজ দেয় যে এটা আসলে আহ কি বলে, যেমন ব্যাড যেটা এখানে দেখেন যে ভ্যালিডেশন ফল্ট, মানে এমন ভাবে একটা এরর মেসেজ দিয়েছে ডেভেলপার, যেটা দেখে আসলে বোঝার উপায় নাই ভুলটা আসলে কোথায় বা ইস্যুটা কোন জায়গায়। ওয়ারেস এটার বেস্ট এক্সপিরিয়েন্সটা আসলে কি হতে পারতো, যেখানে ওই এরর মেসেজটাতে ক্লিয়ারলি মেনশন করে আপনার মিসিং আসলে পার্ট কোনটা, যেমন @gmail.com টা মিসিং। প্লাস এখানে আরেকটা জিনিস করা, যেমন হচ্ছে ডোমেনের যে গাইডলাইন গুলা বা ইমেইলের যে ফরম্যাটের গাইডলাইন গুলো, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মতো খুব প্রিসাইজলি মেনশন করা আছে, রাইট?
খুব ছোট্ট জিনিস বাট খুবই ইফেক্টিভ। সো ইউএক্স এর ব্যাপারগুলো আসলে কিন্তু এমন খুব ছোট ছোট জিনিস বাট ইউজার এক্সপিরিয়েন্সটাকে যেন স্মুথ করতে পারে। ঠিক আছে, খুব বেশি ডিটেলসে যাব না। আচ্ছা, ফয়সাল ভাইকে আমি যদি এই প্রশ্নটা আস্ক করি যে যেহেতু আপনি ফিল্ড অলরেডি ভাই ক্যারিয়ারটা শুরু করছেন, সেটা হচ্ছে যে কেন এখন ইউআইএক্স শেখার আসলে বেস্ট টাইম, ভাই আসলে কি বলবেন? আমার মতে এখন কেন বেস্ট টাইম ভাইয়া, আগে যে আমরা ওয়েবসাইট গুলো হতো বা ইয়ে হতো, সেগুলো ডেভেলপাররা কোনো গাইডলাইন ছাড়া বা কোনো ইউজার কি বলবো কম্প্যাটেবিলিটি ছাড়া কোনো রকম করে দিত। এখন বর্তমানে যত সময় আসছে, এখন ইউএক্স এর ইন্ডাস্ট্রিতে হচ্ছে মানে সফটওয়্যার বা অ্যাপ ইন্ডাস্ট্রি বলি বা ওয়েবসাইট ইন্ডাস্ট্রিতে সবাই হচ্ছে আহ, আহ, এই ফিল্ডের চাহিদা তৈরি হয়েছে একমাত্র কারণে সবাই চাচ্ছে যে অন্য ওয়েবসাইট থেকে বা সবাই একই টাইপের প্রোডাক্ট, একই টাইপের ওয়েবসাইট, একই টাইপের অ্যাপের অভাব নেই। টু আউটস্ট্যান্ড দেয়ার প্রোডাক্ট দে নিড আ ইউআই অর ইউএক্স ডিজাইনার টু আউটস্ট্যান্ড দেয়ার প্রোডাক্ট, দ্যাট কুড বি আ রাইট। ওয়েবসাইট, অ্যাপ অর এনিথিং। রাইট। সো এখানে আরেকটা জিনিস জাস্ট অ্যাড করব যে দেখেন আপনার যে রিজনটা যে কেন এখন সময়, যে কারণ ধরেন অলরেডি মার্কেটে প্রোডাক্ট গুলো আছে, রাইট? সো ধরেন কেউ কোনো একটা বিজনেস করতে চায়, সো আগে যেভাবে চিন্তা করতো সিম্পলি একটা ফেসবুক পেজ, এখন কিন্তু প্রত্যেকটা বিজনেস ওনার এভাবে চিন্তা করে না। সো তাদের হচ্ছে অনলাইন প্রেজেন্সটা শুধুমাত্র এখন ফেসবুক পেজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। সো সার্ভিসের যে জায়গাটা, এখানে অনেকেই হচ্ছে মোবাইল অ্যাপ দিয়ে সার্ভিস প্রোভাইড করে, বা অনেকেরই হচ্ছে ওয়েবসাইট অ্যাপ দুইটাই থাকে, বা অনেকের শুধু ওয়েবসাইট থাকে। So, এই যে ধরেন আমাদের ওই ট্রানজিশনটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, রাইট? এবং প্রচুর নতুন নতুন বিজনেস কিন্তু প্রতিনিয়ত এস্টাবলিশ হচ্ছে। সো এই বিজনেস গুলার এই প্রেজেন্সটা এনশিওর করার জন্য আমার কি দরকার, মানে আমার হচ্ছে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপটা ইউআই দরকার, ইউএক্সটা দরকার। তো এটার জন্য আমার আসলে কাদেরকে লাগবে, ডিজাইনারদেরকে। তো 3 বছর আগে এই ইন্ডাস্ট্রির যেরকম হচ্ছে মানে কি ছিল, যে চাহিদাটা ছিল বা ইন্ডাস্ট্রির পজিশনটা যেমন ছিল, এখন কিন্তু এটা নাই। সো এখন আপনি যদি মানে একদম প্রপারলি আপনি স্ক্র্যাচ থেকে এই জিনিসটা শেখেন এবং প্রপারলি যদি শেখেন, ট্রাস্ট মি, 6 থেকে 7 মাস পরে বা 8 মাস পরে বা ইভেন 1 বছর পরে আপনি যদি প্রপারলি কাজ পারেন, আপনার কাজের অভাব হবে না, আপনি বসে থাকবেন না। সো এইটা বেশ ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটিস, আমি কারেন্ট সিনারিওর কথা যদি বলি। এবং এই 3 বছর আগের কথা যে বললাম, 3 থেকে 4 বছর, সো ওই জিনিসটা কিন্তু ভাই আমার নিজের আসলে এক্সপিরিয়েন্স করে, এই ফিল্ডের যে গ্রোথটা একদম নিজের হাতে দেখা বা নিজের চোখে দেখা, রাইট? সো ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এখন আমি এটলিস্ট এই কমেন্টটা করতে পারি যে ইউআইএল শেখার জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম, মানে আপনি যদি কোনো একটা স্কিলে আসলে নিজের ক্যারিয়ার ইনভেস্ট করতে চান। ওকে। সো এই ডিসিশনটাতে মোটামুটি আমরা চলে আসছি যে আমরা ইউআইএক্স শেখার এখন একটা বেস্ট টাইম, রাইট? সো আমরা যখন কোনো কিছু শিখতে চাই, শেখার জন্য অনেকগুলো অপশনস থাকে, তাই না? সো একটা ধরেন হচ্ছে আমার আশপাশে প্রচুর ফ্রি রিসোর্সেস আছে, ভিডিওস আছে, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে কি হতে পারে, যে ধরেন যারা অলরেডি কাজ করে তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিয়ে নিজে একটু এক্সপ্লোর করা। অথবা আরেকটা অপশন হচ্ছে কি, যে কোনো একটা গাইডেড জার্নি, যেটা আমাকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাকে প্রপার একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেলে আমি ইউআইএক্স এর সবকিছু মোটামুটি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমার হয়ে যাবে, সো দ্যাট আমি যেন ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি। সো এই জায়গাটাই একটা গাইডেড জার্নি আসলে কেন ইম্পর্টেন্ট আমি যদি এটা বলি, নাম্বার 1 আপনাকে ট্র্যাকে রাখার জন্য, নাম্বার 2 আপনি কি শিখবেন এবং কোনটার কতটুকু শিখবেন, রাইট? সো অনেক কিছুই কিন্তু চাইলে শেখা যায়। ফর এক্সাম্পল আপনি ফিগমা ধরেন শেখা শুরু করলেন, রাইট? সো ফিগমা জিনিসটাকে, এটা যদি কেউ না জানেন একটু বলে দেই। আপনি যে ইউজার ইন্টারফেস বা ইউআইটা ডিজাইন করবেন, এটার জন্য একটা টুল, রাইট? সো ফিগমা আপনি শেখা শুরু করলেন, ইউটিউবে আপনি আজকে সার্চ করেন ফিগমা শেখার জন্য, আপনি প্রচুর ভিডিওস পাবেন। আপনি ধরেন 1-2 ঘন্টা ফিগমা শিখতে পারবেন। আবার ফিগমা সবকিছু যদি আপনি এক্সপ্লোর করতে চান, দেখা গেল যে কয়েক মাস ধরে আপনি শুধু ফিগমাটাই শিখছেন। বাট যদি আপনার এরকম একটা গাইডলাইন বা মেন্টরশিপের আন্ডারে না থাকেন, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে আপনি একটা টপিকে এত ইন ডেপথে চলে গিয়েছেন যে ওইটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গাটা আপনার কখনো এক্সপ্লোরই করা হয়ে ওঠে না। ফলে যেটা হয় যে মার্কেট আসলে যেটা চায় ওইভাবে আপনি নিজেকে আসলে প্রিপেয়ার্ড করেন নাই, এবং আপনি যখন কম্পিটিটিভ কি বলে জবের ক্ষেত্রে যান, তখন যে আপনি কিন্তু অন্য আরেকজন ক্যান্ডিডেট থেকে পিছায় পড়েন, রাইট? সো এই জিনিসগুলা যেন না হয়, এই জন্য যারা একদমই ফ্রেশার বা লিস্ট এই জিনিসটা বোঝেন যে এই ফিল্ডটা গ্রোয়িং, বাট আপনি ওইটুকু মোটামুটি ডিসিশনটা নেওয়া যে না আমি আসলে এই ফিল্ডটা একটু এক্সপ্লোর করতে চাই, তাদের জন্য একটা গাইডেড জার্নি আমার মতে মাস্ট, রাইট?
সো এখানে অনেকেই বলতে পারেন যে ভাই একটা গাইডেড জার্নিতে ধরেন অনেক কিছু হতে পারে, এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, লাইক কোনো একটা কোর্স আপনি পারচেস করলেন বা কোনো একটা মেন্টরের মেন্টরশিপ নিলেন। সো ওই ইনভেস্টমেন্টের যে রিটার্ন আপনি হচ্ছে খুব সুন পেয়ে যাবেন, এবং এটা একটু পরে আপনাদের হচ্ছে আইডিয়া চলে আসবে। ওকে, আচ্ছা। সো এইখানে যেহেতু আমি মোটামুটি এক্সপ্লেন করলাম যে একটা গাইডেড জার্নি কেন ইম্পর্টেন্ট, সো মার্কেটের যে ডিমান্ড এবং হচ্ছে লার্নারদের যে ইন্টারেস্ট, সো এই জায়গাটায় আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স কি করেছি, আমরা হচ্ছে একটা আউটলাইন ফিক্স করেছি, যেটা আমরা কনফিডেন্টলি বলতে পারি যে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট আউটলাইন, রাইট? সো এই আউটলাইনে আমাদের একটা আলটিমেট গোল আছে, আমরা কি করতে চাই, 6 মাসের মধ্যে জুনিয়র ইউআইউএক্স ডিজাইনার হিসেবে যেন জবে জয়েন করতে পারে এরকম এক্সপার্ট মানুষজন আমরা হচ্ছে প্রডিউস করতে চাই ইন্ডাস্ট্রির জন্য, রাইট? এটা আমাদের ক্যারিয়ার পাথের গোল। সো কেন আমাদের ক্যারিয়ার পাথ, এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে মানে একটু ঘুরে করি যে কেন না, কারণ আমাদের গোলটা আলটিমেটলি কি, আমরা সিম্পলি চাই যে 6 মাস পরে আমাদের এখানে গ্রাজুয়েট যারা তারা যেন সরাসরি জুনিয়র ইউআইউএক্স ডিজাইনার হিসেবে জবে প্লেসড হতে পারে। So, এটার জন্য যা যা কিছু করা দরকার, এটার জন্য কোর্স কারিকুলামে যা যা কিছু কভার করা দরকার সবকিছু ইন ডিটেলস আমরা কভার করছি, রাইট? গেল। সো আরেকটা জিনিস আমি হচ্ছে আহ, একটু কি বলে যে একটু ভালো করে হাইলাইট করতে চাই যে কেন আমাদের ক্যারিয়ার পাথ। এইটার আরেকটা গোল আমাদের আছে যে লার্নাররা যখন কোনো কিছু শেখে, সো তখন তাদের হচ্ছে 100% একটা লার্নিং এক্সপিরিয়েন্স এনশিওর করা, এটা আমাদের টার্গেট। এখন 100% লার্নিং এক্সপিরিয়েন্স বলতে আসলে কি বোঝায়, কেউ একজনকে একটু এক্সপ্লেন করতে পারবেন? আপনাদের মানে যতটুকু নলেজ আছে বা যতটুকু আইডিয়া আছে, জাস্ট একটু যদি আপনাদের ভাষায় বলেন যে আপনাদের মতে 100% লার্নিং এক্সপিরিয়েন্স বলতে আসলে কি বোঝায়। সো দেন আমি হচ্ছে আমার পার্টটা আবার এক্সপ্লেন করবো। ভাইয়া আমি যদি বলি এখানে 100% লার্নিং, যেটা বললেন, যতটুকু শিখছি আমি ততটুকু পরিপূর্ণভাবে শেখা। সেটা হচ্ছে যে আমাকে একটা মডিউল দেওয়া হলো, আমার যতটুকু আমাকে সেই মডিউলটা ওয়াইজ ফলো করে আমার ডে টু ডে বা হচ্ছে আমার টু বি ইনোভেটিভ অর ডে টু ডে লাইফে যে কাজগুলো আমরা করতে চাচ্ছি সেই কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারা। ওকে, সো আমার পার্টটা এবার বলি। 100% লার্নিং এক্সপিরিয়েন্স বলতে আমরা আসলে কি মিন করি, রাইট? ওকে, তো লার্নিং এক্সপিরিয়েন্স ধরেন অনেকের ক্ষেত্রে না মানে অনেকের ওয়ে অফ লার্নিং এক এক রকম। ফর এক্সাম্পল ধরেন আমার ক্ষেত্রে প্রি রেকর্ডেড ভিডিও যেগুলো বা প্রি রেকর্ডেড ভিডিও কোর্স, ওই জিনিসটা থেকে শেখার যে ধৈর্যটা মানে ওইটা অনেক আমার ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। সো এরকম অনেক মানুষ আছে যারা ধরেন প্রি রেকর্ডেড কোর্স শুধু কিনেই রাখছেন, বাট ওখান থেকে আলটিমেটলি কমপ্লিট করা হয় না। আবার অনেকের কাছে লাইভ ক্লাসের যে ব্যাপারটা ওটা হ্যাসেল মনে হয়। সো এখানে আচ্ছা, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আচ্ছা 100% লার্নিং এক্সপিরিয়েন্স আমি যেটা মিন করছি এটা একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে আর কি। সো ধরেন লার্নিং অ্যাপ্রোচ একটা প্রি রেকর্ডেড ভিডিও বেসড, আরেকটা হচ্ছে কি যে লাইভ ক্লাস বা আপনার হচ্ছে ক্যারিয়ার পাথ যেটাই বলি না কেন এইটা। সো হোয়াট ইফ যে আমরা দুইটারই একটা হচ্ছে কি বলে একটা খুব সুন্দর কোলাবোরেশন করে আমরা দুইটারই একটা ব্লেন্ডেড সলিউশন প্রোভাইড করলাম, যে আপনার এখানে প্রি রেকর্ডেড ভিডিওর যে ফিলটা ওইটাও আপনি পেলেন, আপনি ধরেন হচ্ছে লাইভ ক্লাসেও জয়েন করলেন, আপনার যখন প্রবলেম হলো আপনি ধরেন ওই প্রবলেম গুলো সলভ করার জন্য আপনি একজন সাপোর্ট ইনস্ট্রাক্টরকে ডেডিকেটেডলি আপনি হচ্ছে সপ্তাহে 6 দিনই পেলেন, রাইট? সো এই আবার ধরেন যে ক্লাসগুলা হচ্ছে এই ক্লাসগুলোর সব ধরনের রেকর্ডিং আপনি হচ্ছে পরবর্তীতে কভার করতে পারছেন, এবং আপনারা হচ্ছে ধরেন হাতে ধরে ধরে আপনাদের প্রজেক্টের যে ব্যাপারগুলো আছে কোনো জায়গায় যদি আপনি আটকে যান ওইটা ধরে ধরে ধরেন সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাকে সলভ করে দিচ্ছে। So, এই যে লার্নিং এর সবগুলো এলিমেন্ট একসাথে যখন আসলে কম্বাইন করা হয়, সো এইটার যে আউটপুটটা আমার ভাষায় সেই জিনিসটাকে আমি বলি হচ্ছে 100% লার্নিং এক্সপিরিয়েন্স, রাইট? এতে যেটা হয় সব ধরনের লার্নারদেরকে আমরা কিন্তু মোটামুটি আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা দিতে চাই সেটার মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমাদের যে গোলটা আছে তাকে খুব ইজিলি অ্যালাইন করতে পারি। সো এইটার কি বলে বিপক্ষে যদি কেউ থাকেন আমাকে বলতে পারেন, আমি 100% লার্নিং এক্সপিরিয়েন্স বলতে এই জিনিসটা মিন করি, এবং আমাদের যে ক্যারিয়ার পাথটা ওইটা হচ্ছে প্রপারলি ওইভাবেই আলটিমেটলি ডিজাইন করা, সো দ্যাট আপনাদের জন্য লার্নিং এর যত ধরনের ওয়ে আছে সবগুলো যেন আমরা খুব সুন্দর মতো কভার করে আপনাদের এক্সপিরিয়েন্স এনশিওর করতে পারি। অ্যাটলিস্ট এই জিনিসটা যেন আপনি বলতে পারেন যে ভাই আমাকে শেখানোর জন্য ওনারা সব ধরনের ট্রাই করছে, আমি যদি কিছু শিখে না বেরোতে পারি সেটা আসলে আমার ব্যর্থতা। সো ওই জায়গা পর্যন্ত আমরা আসলে কাজ করতে চাই। ওকে, অলরাইট। সো ইউআই ইউএক্স যখন শিখতে যাবেন, ফয়সাল ভাই এখানে হচ্ছে অ্যাড করতে পারেন চাইলে, আমি কিছু জিনিস একটু মেনশন করি।
একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন আমাদের হচ্ছে কোর্সের যে কারিকুলামটা বা আউটলাইনটা, একটা জিনিস আমরা খুব হাইলাইট করি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট। সো ক্যাপস্টোন প্রজেক্ট বলতে কি, আমি একটু ভেঙে যদি ব্যাপারটাকে বুঝাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজিয়ার হবে। ধরেন ফয়সাল ভাই একজন ইউএক্স ডিজাইনার, উনি কোনো একটা কোম্পানিতে জব করেন, রাইট? তো সেই কোম্পানি কি করে, কোনো একটা সার্ভিস প্রোভাইড করে, অথবা ধরেন কোনো একটা প্রোডাক্ট আছে যেটা দিয়ে আপনার হচ্ছে তার একটা ইউজার বেস আছে, বা সেই প্রোডাক্টটাই কোনো না কোনো সলিউশন প্রোভাইড করছে, তাই না? সো এজ এ ইউআইএক্স ডিজাইনার ওনার কাজ কিন্তু প্রতিনিয়ত প্রবলেম সলভ করা, রাইট? আমি যদি ভুল না করি। তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে ব্যাপারগুলা, অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, বা আপনার আশপাশে কোনো একটা প্রবলেম দেখলেন, সো সেটার একটা সলিউশন আপনি চিন্তা করলেন, এবং আপনার মাথায় ধরেন একটা আইডিয়া চলে আসলো, আচ্ছা এটা নিয়ে তো বিজনেস করা যায়। তো এটার ধরে যদি অনলাইন প্রেজেন্স আপনাকে নিয়ে আসতে হয়, তখন আপনার কি লাগবে? ইউআইএক্স ডিজাইনার লাগবে। সো এই যে ধরেন স্ক্র্যাচ থেকে একটা প্রবলেম আইডেন্টিফাই করা এবং সেই প্রবলেমের একটা সলিউশন চিন্তা করা, সো আমি যদি বলি এই যে পুরো প্রসেসটা, আমাদের ধরেন কোর্সের যে ক্যারিয়ার পাথের যে আমাদের ওভারঅল গোলটা এমন ভাবে সাজানো যে আপনি নিজে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় এটাও শিখবেন, ওই প্রবলেমের সলিউশন আপনি চিন্তা করবেন, এবং কোর্সটা শেষে ওই প্রবলেমের সলিউশন আপনি যেটা চিন্তা করেছেন, সেই সলিউশনটার আপনি আইদার একটা ওয়েবসাইট অথবা অ্যাপ আপনি নিজেই থ্রু আউট দ্য প্রসেস ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে ধরেন আসলে অ্যাপ্রোচটা কেমন হবে লার্নিং এর, এই জিনিসটা একটু বলেন তো। কি মনে হচ্ছে একটা ক্যাপস্টোন প্রজেক্ট বা একটা ইউনিক প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে কমপ্লিট ডিজাইন পর্যন্ত পুরো পার্টটা স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন। আপনাকে ধরেন হচ্ছে ইউজার রিসার্চ করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে, ইউজারদের ইন্টারভিউ নিতে হবে, ইউজার পার্সোনা ক্রিয়েট করতে হবে, মুড বোর্ড সাজাতে হবে, অনেক কিছু, রাইট? এই যে প্রত্যেকটা জিনিস ওয়্যার ফ্রেমিং করতে হবে, সবকিছু আপনি ধাপে 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 উইক বাই উইক আপনি নিজে শিখবেন, এবং আপনি কি করবেন, নিজের একটা ক্যাপস্টোন প্রজেক্ট বা নিজের একটা পোর্টফোলিও আপনি হচ্ছে থ্রু আউট দ্য প্রসেস বিল্ড করে ফেলবেন। ওকে। তো জিনিসটা কিভাবে কাজ করবে, ধরেন একটা ব্যাচে লেটস 100 জন স্টুডেন্ট আছে, তো আমরা হচ্ছে 10টা সেক্টর পিক করলাম। ধরেন ফিনটেক একটা সেক্টর হতে পারে, এডুকেশন এন্ড টেকনোলজি একটা সেক্টর হতে পারে, এগ্রিকালচার একটা সেক্টর হতে পারে, মিউজিক, গেমিং, এন্টারটেইনমেন্ট, অনেক কিছুই, রাইট? তো আপনাদেরকে সেক্টর গুলো যখন দিয়ে দিবে, আপনি ফার্স্ট একটা সেক্টর চুজ করবেন যেটা নিয়ে কাজ করতে চান, ওই সেক্টরে একটা প্রবলেম খুঁজে বের করবেন, সেই প্রবলেমের একটা সলিউশন চিন্তা করবেন, সেই সলিউশনের আপনি ওয়েবসাইট অথবা অ্যাপ আপনি নিজে ডিজাইন করবেন পুরো কোর্সে। সো এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাদের পুরো কোর্স জুড়ে কিন্তু হতে থাকবে। ওকে। সো এটা একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এইভাবে যদি আপনি শেখেন, আপনি যে কোনো কোম্পানিতে ইউএক্স ডিজাইনার হিসেবে যদি জয়েন করেন, আপনার প্রবলেম সলভিং এবিলিটি গ্রো করবে, এবং একটা প্রজেক্ট স্ক্র্যাচ থেকে কিভাবে বিল্ড করতে হয় ওই এক্সপিরিয়েন্সটাও থাকবে। আরেকটা অ্যাপ্রোচ বলি, সেটা হচ্ছে যে ধরেন মার্কেটের বেস্ট যে প্রোডাক্ট গুলো আছে সেটাকে আলটিমেটলি কপি করা, রাইট? সো কপি আসলে কপি করা, বা ইউএক্স এর ভাষায় সেটাকে আমরা ক্লোন করা বলতে পারি। সো ক্লোনিং করলে আসলে আলটিমেটলি বেনিফিটটা কোথায়? ফর এক্সাম্পল, আপনি ধরেন বিকাশ অ্যাপ, আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে ধরেন যারা ঠিকমতো পড়াশোনাও জানে না, ওনারাও মোটামুটি অ্যাপটা ইউজ করতে পারে। সো এরকম কোটি কোটি ইউজার যদি থাকে, সো ওই অ্যাপটার মধ্যে ইউএক্স এর নিশ্চয়ই এমন কিছু ব্যাপার আছে বা এমন কিছু বেস্ট প্র্যাকটিস আছে যেটা প্রপারলি মেনটেন করা হয়েছে। সো ওইটা আপনি ক্লোন করলে হবে কি, যে ওই প্র্যাকটিসটা আপনার নিজের মধ্যেও কিন্তু গ্রো করবে, বা ওই মাইন্ডসেটটা গ্রো করতে পারে। এই জন্য ক্লোন করাটা ইম্পর্টেন্ট, রাইট? সো এই সবকিছুর মিক্সড আমাদের ক্যারিয়ার পাথে একদম ইন ডিটেলস থাকবে। আপনি ক্যাপস্টোন প্রজেক্টও করলেন, আপনি ধরেন ক্লোন প্রজেক্টও করলেন, আপনি যত ধরনের পসিবল ইউজ কেস আছে যেটা আপনার ধরেন হচ্ছে জব লাইফটা স্টার্ট করার জন্য লাগবে, সবগুলো মোটামুটি স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে আপনাকে লেগে থাকতে হবে শুধুমাত্র। আপনি যদি লেগে থাকেন আর যে টাস্ক গুলো দেওয়া হবে এটা যদি কমপ্লিট করেন, আপনি দেখবেন কোর্স শেষে আপনার খুব সুন্দরভাবে একটা পোর্টফোলিও রেডি হয়ে গিয়েছে। ওকে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ক্যারিয়ার পাথ আসলে কি কি থাকবে, আমি মানে ইন শর্ট এই জিনিসটা একটু ব্রিফ করার ট্রাই করলাম। আর স্লাইডে মোটামুটি কিছু কি পয়েন্টস দেওয়া আছে যেটা ইউআই ইউএক্স এর ভাষায় বলা, সো অনেকের জন্য হয়তো বা একটু টাফ হইতে পারে, এই জন্য আমি খুব সহজ ভাষায় একটু বোঝানোর ট্রাই করলাম আর কি। ওকে। সো টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইন, এরপরে আলটিমেটলি জিনিসগুলো কি হবে না হবে, সো এই পার্টটা নিয়ে ব্রিফ করার জন্য আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের হচ্ছে রিয়াদ ভাইকে, আহ, আহ, এই পার্টটা থেকে একটু যদি লার্নারদের সাথে ডিসকাস করেন। রিয়াদ ভাই হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি মহিউদ্দিন রিয়াদ বলছি, মার্কেটিং লিড অফ ইন্টারেক্টিভ কেয়ার। তো আমরা আসলে আমি যদি একটু মৃদুল ভাই বলছিল যে আমাদের কোর্সে কি কি আছে and, আমাদের প্রজেক্ট গুলো কিরকম হবে, ক্যাপশন প্রজেক্ট আর ক্লোন প্রজেক্টের ডিফারেন্স। তো আমি যদি বলি যে আমাদের এই আউটলাইনটা, ওভারঅল আউটলাইনটা আসলে অনেক রিয়েল লাইফ সেন্ট্রিক করে ডিজাইন করা হয়েছে। সো ইউজুয়ালি যেটা হয় আর কি, মানুষ যখন কোর্স ডিজাইন করে, আমরা যে ইউনিভার্সিটি যখন পড়াশোনা করছি, সো অথবা কলেজে পড়াশোনা করছি, তখন যে জিনিসটা দেখা যায় যে
আমরা অনেক থিওরিটিক্যাল জিনিস বেশি পড়ছি। সো আমরা এই কোর্সে ট্রাই করছি যাতে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যেটা গ্যাপ আছে, যে আপনি যেটা পড়ে আসছেন, আপনি যখন কাজ করতে যাচ্ছেন দেখছেন জিনিসটা সব কমপ্লিটলি ডিফারেন্ট। সো ওই প্রবলেমটা যাতে না হয় এর জন্য প্রচুর প্রজেক্ট নিয়ে আসছি, এবং এই প্রজেক্টগুলো এমনভাবে ডিজাইন করা, এবং যাতে থিওরির মাঝে মাঝে আপনি এই প্রজেক্টগুলো করে ওই থিওরিটার ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন, এবং প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট হয় এটা ক্লিয়ার রোড ম্যাপ পাবেন। ওকে, সো আমি একটু আগের স্লাইডে যাওয়া যাবে, টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইন। রাইট। তো টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইনের ব্যাপারে যদি আমি বলি, যে অনেক জায়গায় আপনি যদি ইউটিউবে শিখতে চান, বা আপনি যদি একটা টুল শিখতে চান, সাপোজ আমরা যে টুলটা ইউএক্স সবচেয়ে বেশি ইউজ করি ফিগমা, তারপরে অ্যাডোবি স্কেচ আছে। তো ফিগমাতে যেটা হয় যে আপনি ফিগমা হয়তো ইউটিউব দেখে দেখে এগুলোর অ্যাক্টিভিটি শিখতে পারেন। আপনি ইউটিউব দেখে বা অন্যান্য ফ্রি রিসোর্স দেখে একটা ফিগমা কিভাবে ইউজ করতে হয় ওটা হয়তো আপনি জানতে পারবেন। কিন্তু মানে শুধুমাত্র ফিগমা জানলে আপনি হয়তো ডিজাইনটা ইজি, রেডি করা ইজি হবে, আপনার প্রোটোটাইপটা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন, এখানে কমেন্ট টমেন্ট করা যায়। তো এইগুলো আপনার একটা টুলস যখন আপনি শিখবেন এটা শিখবেন, বাট রিয়েল লাইফ ডিজাইনটা একটু বড় জিনিস। আমি যদি বলি যে আপনি যদি দুনিয়াটা দুই তলা থেকে দেখেন এটা হচ্ছে টুলস, যদি আপনি 12 তলা থেকে দেখেন এটা হচ্ছে রিয়েল লাইফ ডিজাইন। একটু বড় পিকচারটা দেখা, বড় পিকচার কিভাবে দেখা, এটা হচ্ছে যে আপনি যখন একটা ডিজাইন করবেন, ডিজাইনের সাথে কিন্তু আরো অনেক কিছু ইনভলভ। ইউএক্স জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে ইনভলভ যদি বলি, আমাদের ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, মানে আপনি আমাদের ওয়েবসাইটে কেউ যদি এখন লগ ইন করে, লগ ইন করার প্রসেসটা কতটা ইজি আর কম স্টেপে করা যায়, এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ বেশি স্টেপে যদি আপনি লগ ইন করেন, লগ ইন করা লাগে অথবা রেজিস্ট্রেশন করা, সাইন আপ করা লাগে, তো সেসব ওয়েবসাইটে দেখবেন যে আপনার রেজিস্টার্ড ইউজার সংখ্যা কম হয়। কেন কম হয়? বিকজ অফ ওই এন্ট্রি লেভেল যে ব্যারিয়ারটা, ওইটাই অনেকে ক্রস করে সামনে আর যায় না, অনেকে বিরক্ত হয়ে চলে যায়। তো এই জিনিসগুলো যে কত স্টেপে আমার লগ ইন প্রসেসটা থাকবে, তারপর একটা কোর্স, আমাদের কোর্সের ওয়েবসাইটের কথা যদি এক্সাম্পল দেই, যে একটা কোর্সের ডিটেলস এবং কোর্স কিনতে তার কয়টা স্টেপে যাওয়া লাগবে, কত ইজিলি সে কোর্সটা পারচেস করতে পারে, কত ইজিলি সে আমাদের কোর্সে কি কি আছে মেসেজটা পেয়ে যায়। তো এই জিনিসটা আমি যেভাবে চিন্তা করবো এটা হচ্ছে রিয়েল লাইফ ডিজাইনের মধ্যে পড়বে। তারপর হচ্ছে আমাদের লোডিং টাইম, একটা পেজে লোডিং টাইম কতটা যাচ্ছে, পারফরমেন্স, তারপর ডিভাইস কম্পেটিবিলিটি ঠিক আছে কিনা। আপনি যখন আইফোন থেকে দেখছেন না, তো ক্লিয়ার সবকিছু ফিট ফিট টু স্ক্রিন হচ্ছে। এবার আপনি আবার অন্য একটা ফোন থেকে দেখছেন, একটা আগের মডেল, ওইখানে দেখছেন যে না, এটা আপনার ফিট হচ্ছে না স্ক্রিনে। সো এই জিনিসগুলো আসলে ইউএক্স এর মধ্যে অনেক মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো আপনি যখন, তারপর মার্কেট ট্রেন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস, মার্কেট ট্রেন্ডের কথা যদি বলি, কারণ মার্কেট ট্রেন্ড, তারপর হচ্ছে রিয়েল ইউজার বিহেভিয়ার, রিয়েল ইউজাররা কিভাবে রিয়াক্ট করে একটা জিনিসের উপর। আপনার ধরেন আপনি একটা এমন একটা ওয়ালপেপার দিয়ে রাখলেন বা এমন একটা কাভার ইমেজ দিয়ে রাখলেন যেটা আসলে ইউজাররা পছন্দ করছে না, স্ক্রলিং করে যাচ্ছে না। আপনি আহ, তো যখন এটা দেখতে পারবেন তখন আপনার অবশ্যই ডিজাইনটা চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফ ডিজাইনের মধ্যে পড়ে। তো টুল শিখলে আপনি জাস্ট একটা টুলস, একটা ডিজাইন কিভাবে সুন্দর করে করা যায় এতটুকু বুঝবেন, বাট আপনি যখন রিয়েল লাইফ ডিজাইনে যাবেন তখন আপনি ওভারঅল প্রসেসটা বুঝবেন, যেটা কিভাবে কাজ করে, আবার ডিজাইনটা কেন ইমপ্রুভ করা দরকার, কোথায় ইমপ্রুভ করা দরকার। তো এই টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইন, এই দুইটা ব্যাপারই খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে আমাদের এই কোর্সটাতে। আমি যদি বলি যে আপনার পুরো একটা ইউজার জার্নি চিন্তা করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে মডিউলগুলো কমপ্লিট করবেন, একটা ইউজার জার্নি চিন্তা করে, একটা ইউজার ফ্লো চিন্তা করে, যেভাবে যেভাবে যাওয়া উচিত, যেভাবে যেভাবে একটা ইউজার চিন্তা করে, একটা ইউজার ইউজ করে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ। সো ওই স্টেপ বাই স্টেপে আপনি রিয়েল লাইফ ডিজাইন শিখে যাবেন, সাথে সাথে টুলসও শিখতে থাকবেন। সো নেক্সট স্লাইডে যাই প্লিজ। তো এটার কথা অলরেডি মৃদুল ভাই বলে ফেলেছে যে আমাদের ক্যাপস্টোন প্রজেক্ট আর ক্লোন প্রজেক্টের ডিফারেন্স কি এবং কেন করছি আমরা। একটা ক্যাপস্টোন প্রজেক্টের সাথে আমি যদি কম্পেয়ার করি, রিয়েল লাইফ ডিজাইনের অনেক মিল আছে। আপনি যখন রিয়েল লাইফ ডিজাইন করবেন তখন আপনার ক্যাপস্টোন প্রজেক্ট অনেক হেল্প করবে। আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইউজার ফ্লো, একটা ইউজার শেষ পর্যন্ত কোথায় যেতে পারে এবং কোথায় আপনি নিয়ে যেতে চান এবং কোথা থেকে শুরু করছেন, এই পুরো রোড ম্যাপটা একটা ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে আপনি পুরো প্র্যাকটিক্যালি এই কোর্স জুড়ে করবেন। আর সাথে সাথে কিছু ক্লোন প্রজেক্টও করবেন। এই ক্লোন প্রজেক্ট গুলা এজন্য করবেন, যেমন ধরেন ব্যাংকিং অ্যাপ, ইনভেস্টমেন্ট অ্যাপ, নিউজ পোর্টাল, গভর্নমেন্ট অ্যাপ। আপনি যখন ইউএক্স শিখে আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন বিভিন্ন জায়গায় বা কোনো পোর্টালে যখন অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ইন্ডাস্ট্রি গুলোই ঘুরে ফিরে আসে। কারণ এই ইন্ডাস্ট্রি গুলোরই কন্টিনিউয়াস আপডেট দরকার হয়, এই ইন্ডাস্ট্রি গুলোরই ওয়েবসাইট ইউজাররা হেভিলি ইউজ করে। তো এই জায়গাগুলোতে আপনি যখন একটা ক্লোন করবেন, একটা সাপোজ ধরেন আপনি একটা ব্যাংকিং অ্যাপ, সিটি ব্যাংকের অ্যাপটা আপনি ক্লোন করবেন, সো অথবা ইবিএল এর অ্যাপটা আরো ভালো, ইবিএল এর অ্যাপটা আপনি ক্লোন করবেন, তখন ইবিএল এর ইউজার ফ্লোটা অনেক স্মুথ, অনেক ইজি। তো ওই জিনিসটা যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন নিজ হাতে, আপনার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে।
এই প্র্যাকটিসটা আপনার কাজে লাগবে হচ্ছে ওই ক্যাপস্টোন প্রজেক্টে গিয়ে। ক্যাপস্টোন প্রজেক্ট কিভাবে কাজে লাগবে? আপনি যখন একটা ব্যাংকিং অ্যাপ বানাইতে পারেন, সো ব্যাংকিং অ্যাপ তো ক্লোন করছেন, আপনি হয়তো অত ডিটেলসে যান নাই, কিন্তু ক্যাপস্টোন প্রজেক্ট করার সময় আপনি এই ডিটেলস গুলো বুঝে ফেলবেন। সো একটা কমপ্লিট ব্যাংকিং অ্যাপ, অথবা যদি ব্যাংকিং অ্যাপে কোনো চেঞ্জেস লাগে, এই ওভারঅল প্রসেসটা কোথায় চেঞ্জ করলে কি কি চেঞ্জ হবে, কিভাবে আরো আপগ্রেড করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন আমাদের এই ক্যারিয়ার পাথে। তো নেক্সট স্লাইড প্লিজ। আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে? ওকে। জি সো ভাইয়া। মিট ইউর মেন্টর। আচ্ছা, হ্যালো। আমি রিয়াদ ভাই আমি দেখা জি যাচ্ছে? আসসালাম। জি ওয়ালাইকুম ভাইয়া সালাম। দেখা যাচ্ছে। ওকে। মৃদুল ভাই, আপনি কাইন্ডলি একটু স্লাইডটা করবেন, আমি একটু একটা স্ক্রিন প্রজেক্ট করতাম। জি বিদ্যুৎ ভাই, আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন, তাহলে আই থিংক রিয়াদ ভাইয়ের জন্য বেটার। ওকে, দেখা যাচ্ছে। ওয়েবসাইটে দেখা যাচ্ছে আমাদের? ওকে। সো আমরা ওয়েবসাইটে দেখছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া ফুলি শুনতে শোনা যাচ্ছে পাচ্ছি। আমার কথা? জি, থ্যাংক ইউ। সো আমার মেন্টরদের কথা যদি বলি, আমাদের সপ্তম ভাই আছে, অনেকে হয়তো যারা ইউআইএক্স এর সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, অথবা ইউআইএক্স এর ব্যাপারে খোঁজ খবর রাখেন, আপনারা হোপফুলি সপ্তম ভাইকে চিনবেন। সপ্তম ভাই খুবই ভালো একজন ইনস্ট্রাক্টর। তার সাথে তার আলাদা একটা আইডেন্টিফিকেশন আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি আছে, হচ্ছে সেভার্ক সলিউশন নামে একটা রিমোট বাইরের কোম্পানি ইউআইএক্স ডিজাইনার। সো সো সে, আমি যদি বলি যে তার যে এক্সপিরিয়েন্স এবং এই আউটলাইনটা সাজানোর পিছনে তার অনেক কন্ট্রিবিউশন ছিল। তো সে তার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে, তার পার্সোনাল প্রফেশনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে সে যেই প্রবলেম গুলো আসলে একটা ইউএক্স ডিজাইনার ফেস করে তার ক্যারিয়ার, ওই প্রবলেম গুলোর বেসিকটাও সে আমাদের এই ক্যারিয়ার পাথে রেখেছেন, যেটা আসলে তার পরবর্তীতে একটা ইউএক্স ডিজাইনারকে ক্যারিয়ারে খুব ভালোভাবে হেল্প করবে। এছাড়া আমাদের নাইমুল ভাই আছেন, নাইমুল ভাইও চমৎকার পড়ান। তো নাইমুল ভাই হচ্ছেন আমাদের রেড আউটের প্রোডাক্ট ডিজাইনার এবং কো ফাউন্ডারও। সাথে হচ্ছে মাইনুল ইসলাম ভাই আছেন, মাইনুল ইসলাম ভাই হচ্ছে টেস্ট ট্যালেন্টস নামের একটা কোম্পানির প্রোডাক্ট অ্যানালিস্ট। সো আমাদের একটা প্রোডাক্ট জার্নি বা ইউএক্স এর জায়গাটাতে মাইনুল ভাই আপনাদেরকে খুব ভালো সাপোর্ট দিতে পারবে, সাথে ইউআইটাও সে খুব ভালো পড়ায়, সে আরো ভালো বোঝায় আর কি। সো মাইনুল ভাই বেসিক্যালি আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর। সে আপনাদের সাথে দুই বেলা সপ্তাহে 5 দিন থাকবেন। তো যে কোনো প্রবলেমে আপনাদের, যদি লাইভ ক্লাসে কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়, বা কোনো একটা টপিক আপনি পরে নিজে করতে গিয়ে, আপনি নিজে প্র্যাকটিক্যালি করতে গিয়ে কোনো একটা প্রবলেমে পড়ছেন, সেই ক্ষেত্রে মাইনুল ভাই আপনাদেরকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে, এবং মাইনুল ভাই খুবই আন্তরিক এই ব্যাপারটা। তো আমি একটু নেক্সট স্লাইডে যাই। দরকার জাস্ট আ লক্ষণ মিনিট। ধরে স্লাইডটা কি দেখা যাচ্ছে? আহ রিয়াদ ভাই কাইন্ডলি আবার একটু স্ক্রিনটা শেয়ার করবেন, আমারটা শেয়ার করা ছিল। অবশ্যই। ওকে। সো আরেকটা জিনিস ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যে আমাদের এই ক্যারিয়ার পথে আপনাদের আসলে আহ, আর কি কি বেনিফিটস আছে, যেটা আসলে আমরা রেগুলার একটা কোর্সের বাইরে দিচ্ছি। যেটা যদি বলি, সেটা হচ্ছে জব প্লেসমেন্ট সার্ভিসটা। জব প্লেসমেন্ট সার্ভিসটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলবো। জব প্লেসমেন্ট সার্ভিসটা আসলে দুই রকম হয়, একটা হচ্ছে রেফারেল বেসড, একটা হচ্ছে প্লেসমেন্ট বেসড। সো রেফারেলটা কিরকম হয়, বাংলাদেশে আরো অনেক কোম্পানি রয়েছে যারা আসলে আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজ করে। তারা বেসিক্যালি যেটা করে যে রেফার করে আপনার সিভি গুলা। সাপোজ আমাদের ইউএক্স ক্যারিয়ার পাথ ব্যাচ 2 থেকে 30 জন আপনার স্টুডেন্ট খুব ভালো পারফর্ম করছে, তো তাদের সিভিটা হচ্ছে তারা বিভিন্ন কোম্পানিতে রেফার করে। সো ওই কোম্পানির এরপর যখন অপরচুনিটি আসে, তখন তারা হয়তো স্ক্রিনিং করে যদি তাদের পছন্দ হয়, তারা ইন্টারভিউতে ডাকে, অনেক সময় ডাকে না।
সো এই একটা ইস্যু রয়েছে রেফারেলে, যেটা আসলে আবার প্লেসমেন্টে নাই। প্লেসমেন্টের ব্যাপারটা কি, আমরা যদি বলি 110টা প্লাস লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আছি, তাদের হয়ে আমরা হায়ার করে দিই, যেহেতু আমাদের একটা বিশাল স্টুডেন্ট বেজ আছে এবং সাথে আমরা জব প্লেসমেন্ট সার্ভিসও দিয়ে থাকি। তো বিভিন্ন 110 প্লাস অ্যাফিলিয়েটেড কোম্পানির হয়ে আমরা হায়ার করে দিই তাদের যখন যে রিকোয়ারমেন্ট লাগে। সাপোজ কালকে একজন প্রোডাক্ট ডিজাইনার যদি লাগে, তো ওই প্রোডাক্ট ডিজাইনাররা আমরা যেটা করি, আমাদের একটা সিভি পুল থাকে। এই সিভি পুলটা কম্বাইন্ড অফ হেড হান্টিং অ্যান্ড কম্বাইন্ড অফ আমাদের স্টুডেন্ট পুল। তো এই দুইটা পুল থেকে আমরা যেটা করি, আহ, আমরা নিজেরা ইন্টারভিউ কল করি, ওইখানে একটা অ্যাসেসমেন্ট রাউন্ড হয়, এবং তারপরে যারা ভালো পারফর্ম করে, লাস্টে যারা 5-6 জন যদি শর্টলিস্টেড হয়, তাদেরকে আমরা ওই কোম্পানিতে ইন্টারভিউর জন্য পাঠাই। ফাইনাল ইন্টারভিউ পর তারা ডিরেক্টলি রিক্রুটেড হয়ে যায়। সো আমরা যখন 110 প্লাস কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে বিভিন্ন পজিশনে হায়ার করি, সো ইউএক্স ডিজাইনারও প্রচুর আপনার রিকোয়ারমেন্ট আসে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করি, আমাদের বেশ কয়েকজন আগের ব্যাচের স্টুডেন্টও এখন বিভিন্ন কোম্পানিতে ইউএক্স এবং প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছেন। আমি আমি যদি নাম্বারটা ভুল না করে থাকি, 3 জনের মতো হবে। সো এই জিনিসটা আমাদেরকে তাদেরকে এই জব পেতে যে জিনিসটা হেল্প করছে, সেটা হচ্ছে যে আমাদের গাইডেন্সটা। আমরা 6 মাসে আমাদের প্রতিদিনই জব প্রিপারেশন সেশন থাকে। আমাদের ইম্পর্টেন্ট মডিউলগুলো শেষে মক ইন্টারভিউ হয় এই মডিউলটার উপরে। তো আপনি যখন প্রত্যেকটা মডিউলের উপর আলাদা করে মক ইন্টারভিউ দিতে দিতে 6 মাসের একটা জার্নি ক্রস করবেন, তখন আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি পরবর্তীতে যখন আমাদের আমাদের কাছে ইন্টারভিউ দিচ্ছেন, সো আমরা যেসব কোশ্চেন আপনাকে করতে পারি, প্লাস হচ্ছে যে আমাদের যে ডিমান্ডটা, ওইটা আপনারা আগে থেকেই ওই জিনিসটা প্র্যাকটিস করে আসতে পারেন, ওই জিনিসটা স্কিল হয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারভিউ প্রসেসটা আপনাদের জন্য ক্র্যাক করা মাচ মোর ইজিয়ার দেন আদার পিপল। তো এই জায়গাটাতে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পারি যে আপনাদেরকে অফার করতে পারি। তো এছাড়া যেটা আমাদের যেটা বললাম, জব প্রিপারেশন সেশন বা পার্সোনালাইজ প্লেসমেন্ট সাপোর্ট, এই জিনিসটা যেটা হয় যে আপনার যখন আমরা আহ, অনেক ভালো কিছু ক্যান্ডিডেট পেয়ে যাই ইউএমএক্স এর কোর্স থেকে। সাপোজ ধরেন আপনাদের আপনারা যদি কোর্সে এনরোল করেন, আপনাদের কোর্সে যদি 100 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে অবশ্যই 20 জন থেকে 30 জন স্টুডেন্ট থাকবে যারা কন্টিনিউ, মানে একদম কন্টিনিউয়াসলি আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি করতেছে। নাম্বারটা বেশি হতে পারে আপনারা যদি এখন ভালো করে এফোর্ট দেন। সো এই নাম্বারটা নর্মালি 30-40 থাকে আর কি। 30-40 একদম অ্যাক্টিভলি 6 মাস ক্রস করে। বাকিরা হয়তো মাঝে মাঝে ক্লাস মিস দেয় বা বিভিন্ন প্রবলেম থাকে। তো এই 30-40 জন যেটা হয় যে আমাদের কাছ থেকে একটা স্পেশাল সাপোর্ট পায় অ্যাপার্ট ফ্রম জব প্রিপারেশন সেশন। এদেরকে আমরা আলাদা করে গ্রুম করি, আলাদা করে ইন্টারভিউতে কিভাবে তারা পারফর্ম করবে, কোন কোন কোশ্চেন গুলো আসলে ইন্টারভিউরা নর্মালি করে থাকে, এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালোভাবে আইডিয়া আপনাদেরকে আগে থেকে দেওয়া হবে। আর অন্যান্য প্ল্যাটফর্মে যেটা করা হয় যে জাস্ট জেনারিক রেফারেল, কোর্স শেষ হয়েছে রেফার করে দিচ্ছি, দ্যাটস ইট। আর লং টার্ম ক্যারিয়ার সাপোর্ট আমরা দিয়ে থাকি। সাপোজ আপনি এখন একটা আপনি কোর্সটা শেষ করে আপনি কোনো জবে জয়েন করেন নাই, 3-4 মাস আরো অন্য অন্য জিনিস এক্সপ্লোর করলেন, তারপর আপনার মনে হলো যে ইউএক্স আপনি কন্টিনিউ করতে চান, তখন আমাদের কাছে আসলেন যে আমাদের ইন্টারভিউ রিলেটেড সাপোর্টটা আমাদের থেকে দরকার। অবশ্যই আমরা ওইটার জন্য সবসময় ওপেন আছি। আপনারা কোর্স শেষ হওয়ার 1 বছর পরেও যদি আমাদের কাছে জব প্রিপারেশন সাপোর্ট চান, আমরা ওটা সবসময় দিই। আর অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করে যে মানে আপনার নর্মালি খুব ওই কোর্সটা শেষ হওয়া পর্যন্ত সাপোর্টটা রাখে আর কি। আমরা মানে এরপরের সাপোর্টটা এক্সটেন্ড করেন। তো এই জায়গাটাতে একটা বেনিফিট আপনারা হোপফুলি পাবেন আমাদের কাছে। আচ্ছা, আমাদের যদি পার্টনার কোম্পানিগুলো আমি বলি, এই পার্টনার কোম্পানিগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপ আছে। আনোয়ার গ্রুপ অনেক বড় একটা গ্রুপ, বাংলাদেশের টপ 10 গ্রুপের মধ্যে। তারা আমাদের থেকে অলরেডি, আমি শিওর না, 3 থেকে 4 জন হয়তো হায়ার করেছেন। এছাড়া সিঙ্গুলারিটি আছেন, ব্রেন স্টেশন 23 আছে। তারপর আমি যদি বলি স্টার্ট আপ গুলোর মধ্যে প্রিয় শপ, উইগ্রো, পাঠাও, এরা আমাদের পার্টনার। তো এর বাইরে যদি বলি, বাইরের কোম্পানি হিসেবে মুভিপে আছে। তো ফ্রিল্যান্সিং গাইডলাইন যদি বলি, আমাদের ইউআইউএক্স কোর্সের যারা এনরোল হবেন তাদের অনেকেরই একটা ইন্টেনশন থাকে যে ইউআইউএক্স শিখে ফ্রিল্যান্সিং করা। তো এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য রেডি হওয়ার জন্য যে প্রিপারেশনটা দরকার হয়, এটা কোর্সের শেষের দিকে আমরা এটার জন্য আলাদা ক্লাস থাকবে। আপনারা ফ্রিল্যান্সিং করতে গিয়ে, মানে আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার.কম বলেন, সো এইসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে লিড ক্রিয়েট করবেন, কিভাবে কমিউনিকেট করবেন, কোন একটা ক্লায়েন্টকে কিভাবে ডিল করবেন, এই বেসিক একটা কনসেপ্ট আপনাদের সাথে কমিউনিকেট করা হবে আমাদের লাস্ট কিছু ক্লাসে। তো যেটা হবে যে আপনারা যখন প্রথম থেকে একটা
আমি যদি বলি ক্যাপস্টোন প্রজেক্ট থেকে শুরু করে ড্রোন প্রজেক্ট করে থিওরি শেখার পাশাপাশি জব প্রিপারেশন সেশনও পাচ্ছেন, লাস্টে এসে আবার ফ্রিল্যান্সিং গাইডলাইনও পাচ্ছেন। তো আপনাদের কাছে কিন্তু অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে যাবে আপনারা যখন আহ, এই কোর্সটা বা ক্যারিয়ার পাথটা শেষ করবেন। আপনারা জবে যদি জয়েন করতে চান জবেও জয়েন করতে পারবেন, মানে ইন্টারভিউ প্রসেস আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। সাথে সাথে ফ্রিল্যান্সিং এর কথা যদি বলি, আপনি একটা কোনো একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ওইখানে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করে কাজ নিয়ে এসে ডেলিভার করা পর্যন্ত যা যা প্রসেস আপনার ফলো করতে হয়, ওই প্রসেস গুলোর গাইডলাইন আমাদের এই ক্যারিয়ার পথে পেয়ে যাবে। সো এখন একটু এসে পড়ি যে আমরা অনেকক্ষণ ধরে আমাদের ক্যারিয়ার কথা কথা বলছি, আমার ক্যারিয়ার পথে কি থাকছে না থাকছে, আমাদের আপনার জার্নিটা কেমন হবে 6 মাসে। কারণ 6 মাস ভাই আমি যদি বলি অনেক লম্বা একটা সময়। তো 6 মাসে 6 মাস টাইম দেওয়া কিন্তু একটা দেরি, আসলে একটা অনেক বড় এফোর্টের ব্যাপার। 6 মাস টাইম দেওয়ার পরে যদি আপনি আসলে একটা কমপ্লিট মানে আউটকাম না পান, ওইটা আপনার জন্য একটা লস, আমাদের জন্য লস। ওইটা আমরা আসলে চাই না। এজন্যই আমরা অনেক টাইম নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক ফিডব্যাকের পরে আমাদের আউটলাইনটা ক্রিয়েট করা, যে এই আউটলাইনটা যদি আপনি কমপ্লিট করেন, আমাদের এই গাইডলাইনের মধ্যে যদি আপনি থাকেন 6 মাস অথবা একটু বেশিও থাকতে পারেন, তো ওই ক্ষেত্রে আপনার পরবর্তী ক্যারিয়ারটা মানে রেগুলার একটা মানুষের থেকে অবশ্যই ইজিয়ার হয়ে যাবে। আপনি যদি নিজে নিজে শিখতে চান নিজে নিজে শিখতে পারেন, অনেকের ক্যাপাবিলিটি আছে নিজে নিজে সেলফ লার্নিং এ অনেক মোটিভেটেড, অনেক ভালো। So, ওই জিনিসটা সবার আসলে হয় না, অনেকের পুশ লাগে, একটা কমিউনিটি লাগে। তো আমরা আসলে মানে স্কুল কলেজে যাই যাই কেন বা আমরা একটা প্রতিষ্ঠানে যাই কেন, তো ওইখানে আসলে শুধুমাত্র মানে ওই টপিক বেসড কথাবার্তার বাইরেও অনেক জিনিস মানে আদান প্রদান করা যায়, কমিউনিকেশন করা যায়। তো আপনি যখন এই 50 জন বা 100 জন 200 জন মানুষ একসাথে ক্লাস করবেন, আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, আপনাদের অনেক মানে আপনারা যখন কাজ করতে যাবেন বা প্র্যাকটিস করতে যাবেন অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। তো এই জিনিসগুলো শেয়ার করার মতো একটা প্রপার কমিউনিটি থাকবে। তো এই জন্যই আসলে এইভাবেই কোর্সটা ডিজাইন করা, যাতে ওই কমিউনিটিটাকে আপনারা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। আমি যদি বলি যে আমাদের একটা বিগ সারপ্রাইজ কথা আমাদের মৃদুল ভাই আগেই বলেছে। সো সারপ্রাইজটা হচ্ছে যে এই ওয়েবিনারে আপনারা যারা জয়েন করেছেন আপনাদের জন্য একটা প্রোমো কোড আছে। এই প্রোমো কোডটা সব জায়গায় কমিউনিকেট করা হয় না। এই প্রোমো কোডটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরদের নামে সপ্তম 30। সপ্তম 30ও দিতে পারবেন, নাইমুর 30ও পারবেন, মাইনুল 30ও পারবেন। সো আপনারা এই তিনটা প্রোমো কোডের মধ্যে আহ, তিনটা প্রোমো কোডই আপনাদের আগামীকালকে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে। সেই তিনটা প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনার 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 30% হচ্ছে আমাদের এই কোর্সের ম্যাক্স ডিসকাউন্ট। তো এটাই ছিল বিগ সারপ্রাইজ। তো আমি যদি বলি যে এই কোর্সটা করার পরে আপনিও আমাদের টিমের পরবর্তী মেম্বার হতে পারেন। কিভাবে হতে পারেন আমি যদি বলি, আমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের অপারেশনস টিমের লাস্ট লাস্ট মান্থে একটা হায়ারিং ছিল, এমটিও হায়ারিং। তো এমটিও হায়ারিং এ কয়েকজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। মানে এর মধ্যে যদি বলি যে একজন স্টুডেন্ট মার্ন ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 3 স্টুডেন্ট ছিল। তো উনি যেটা আমরা যখন আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল, সো অবশ্যই আমরা তাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিয়েছি বিকজ অফ সে আমাদের পাইপলাইনে থেকেই সে আহ, আমাদের এখানে এখানে রিক্রুটেড হতে আসছে বা অ্যাপ্লাই করেছে। সো ওই ক্ষেত্রে তার একটা অ্যাডভান্টেজ ছিল, সো সে আমাদের অলরেডি অপারেশনস টিমে জয়েন করেছে। তো এরকম আমাদের টেক টিমও আপনারা ইউআই ডিজাইনার হিসেবে জয়েন করতে পারেন আপনারা যদি ভালো পারফর্ম করেন কোর্সটাতে। সো অনেক কথা হলো, অনেক সময় গেল। সো আমি এটাই বলবো যে আপনারা যদি আসলে চিন্তা ভাবনা করেন যে কোনো একটা স্কিল শিখবেন বা স্কিলটা যদি ডিজাইন সেন্ট্রিক হয়, তো ইউআই অবশ্যই একটা বেটার অপরচুনিটি। সো আমি আশা করব আপনারা যদি ইউআই শিখতে চান, সো একটা প্রপার গাইডলাইন পেতে চান, রোডম্যাপ পেতে চান, একটা মানে কমিউনিটিতে থেকে জিনিসটা কমপ্লিট করতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো ইন্টারেক্টিভ প্লেয়ার্স এর ইউআইএক্স ক্যারিয়ার পাথ ব্যাচ 2টা একটা পারফেক্ট জায়গা হইতে পারে আপনার। তো আপনার ডিসিশন, আপনি কোথায় কোর্স করবেন, কোথায় শিখবেন, আপনি ইউটিউবে শিখতে পারেন। বাট আমরা এতটুকু আপনাকে কমিটমেন্ট দিতে পারি যে আমরা আমাদের 6 মাসের জার্নিটা আপনার একটা মানে লাইফে একটা ভালো লার্নিং জার্নি হবে। আমরা মানে সারাদিন প্রত্যেকটা দিনই প্রত্যেকটা উইকই আমরা এনগেজ থাকবো, আমরা লাইভ ক্লাস করবো, সাপোর্ট সেশন করবো, প্রি রেকর্ডেড ভিডিও নিয়ে আলোচনা হবে, প্রজেক্ট করবো আমরা। এছাড়াও আপনারা নিজেরা নিজেরা ডিসকাশনও করতে পারেন, গ্রুপ থাকবে। ওভারঅল একটা ভালো জার্নি যদি আপনারা চান ইউএমএক্স শিখতে গিয়ে, শেখাটা তো আসলে আপনি মানে বই পড়ে ইউটিউব দেখেও শিখতে পারবেন, বাট একটা কমপ্লিট জার্নি, একটা লার্নিং জার্নি, যেটা বিদুল ভাই বলে গেছে 100% লার্নিং এক্সপিরিয়েন্স, ওইটা পেতে চাইলে আমাদের এই কোর্সটা একটা বেটার জায়গা, এটা আমরা এতটুকু বলতে পারি। তো এই পর্যন্তই আজকের ওয়েবিনার। সো আপনাদের আমরা একটু কিছু কোয়েশ্চেন নিব, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা কোয়েশ্চেন করতে পারেন। হ্যালো। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? আপনার জি, নামটা শোনা বলেন ভাই। যাচ্ছে। জি জি, প্লিজ আমার নাম নামটা বলেন। মাসুদ পারভেজ অপু।
আমি নেক্সালিংস নামে একটা কোম্পানিতে আছি, ইউএস এর কোম্পানি, সেখানে হচ্ছে আমি অপারেশন ম্যানেজার হিসেবে আছি। তো লাস্ট জি 2 ইয়ার্স ধরে আমরা আসলে ইউআই ইউএক্স বা ইউআই ইউএক্স এর জন্য রিক্রুট করছি। তো মেইন প্রবলেম আমরা যেটা পাই সেটা হচ্ছে সবাই ইউআই জানে, সবাই জানে যে হচ্ছে কিভাবে কপি করতে হয়, কিভাবে টুল বানাইতে হয়, বাট রাইট ইউএক্সটাতে আসলে এসে সবাই এঁকে যায় যে হচ্ছে যে এটার রাইট ফ্লোটা রাইট কি হবে। একদম লাস্ট রাইট অ্যাকশন পর্যন্ত তারা যেতে পারে না। মেইনলি হচ্ছে যে তারা হয়তো বা একটা ড্যাশবোর্ড শিখে আসছে বা হচ্ছে একটা কোর্সই করে আসছে, জাস্ট অনলি সে জানে যে হচ্ছে আমার ই কমার্সের ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, কিন্তু হচ্ছে যে আমার একটা সাইবার সিকিউরিটির একটা ড্যাশবোর্ড, সেটার জন্য আসলে কি ফ্লো হইতে পারে, এই নলেজটা আসলে কেন আসে না আমি জানি না, বাট তারাও কোর্স করে আসতেছে। বাট এখানে আমি আর একটা এক্সেপশনাল যেটা দেখি, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা ডিজাইন ওয়াইজ আসে, তাদের জি তাদেরটা আসলে অনেক বেটার হয়। তো এই ক্ষেত্রে জি আপনারা জি আসলে কিভাবে হেল্প করতে পারতেছেন? আর হচ্ছে আমাদের এমপ্লয়িরাই যদি আপনার এই কোর্সটা নিতে চায়, যে 6,000 টাকা যেটা আপনি 1800 টাকা ডিসকাউন্টে 4200 টাকার কোর্সটা যদি নিতে চায়, সেক্ষেত্রে জি আসলে জি তারা কি বেনিফিট পাবে? এটা কি আমরা তাদেরকে এনরোল করতে পারি এখানে? অবশ্যই ভাই, আমি একটু আগে ডিসকাস করেছিলাম, আমি একটু জাস্ট আমি সাইডে যাচ্ছি। রাইট, আমি এটা বলতে চাচ্ছিলাম টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইন, এবং জি জি। আরেকটা জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে প্রজেক্ট। সো টুলস ভার্সেস রিয়েল লাইফ ডিজাইন, এটাই এই আপনি যে প্রবলেমটা মেনশন করলেন যে ইউআই ডিজাইন মানে ম্যাক্সিমাম ইউআই ডিজাইনারদের মধ্যে ইউআইটা পারে ইউএক্সটা পারে না। তো এখানেই ডিফারেন্স, যারা আসলে শুধু টুলসে ফোকাস দেয়, যারা শুধু ফিগমাটা শেখে ভিডিও টিডিও দেখে বা বিভিন্ন ইনস্টিটিউশনের থ্রুতে, তাদের এই প্রবলেমটা ফেস করে। তারা তারা ওই ইউজার জার্নিটা চিন্তা করে না, আমি একটা ওয়েবসাইটে কত ভাবে একটা ইউজারের প্যারা কমাবো, ইউজারের ঝামেলা কমাবো, ইউজারের স্টেপ কমাবো। এই জিনিসটা চিন্তা আসলে এই জিনিসটা আসলে কমন সেন্স ভাই, অনেস্টলি বলতে গেলে কমন সেন্স। কমন সেন্সের সাথে আপনার একটু রিসার্চ দরকার, আর একটু আপনার বেটার ট্রেনিং দরকার, দ্যাটস ইট। এটা জানলে আপনি যে কোনো ওয়েবসাইটের ইউএক্স ইজি করে দিতে পারবেন। বাট মানুষের যেটা হয়, সে শুধু ইউআই তে ফোকাস দেয় কেমন সুন্দর লাগবে দেখতে, কিন্তু ইউজারের কাছে জিনিসটা কি ফ্রেন্ডলি নাকি, টিজি অ্যানালিসিস করা, টার্গেট গ্রুপ অ্যানালিসিস করা, এই জিনিসটা তার গ্যাপ গ্যাপ থাকে। যে আমার টার্গেট গ্রুপ কি এই ডিজাইনটার সাথে কমফোর্টেবল, এই ডিজাইনটাতে কি এই স্টেপ গুলো আছে যে স্টেপ গুলো আমার টার্গেট গ্রুপের সাথে অ্যালাইন হবে, এই জিনিসগুলো মিস করে মোস্টলি। তো এই জায়গাটাতে আমরা যে চেঞ্জটা আনতেছি, আমরা হচ্ছে রিয়েল লাইফ ডিজাইন নিয়ে আচ্ছা আসছি। রিয়াদ ভাই, একটা পয়েন্ট এখানে অ্যাড করব, সেটা হচ্ছে এখানে ভাইয়ার যে অ্যান্সারটা ইউএক্স এর পার্টে ধরেন, অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু ধরেন এমনও আছে যে বিভিন্ন জায়গা থেকে কোর্স করে, বাট কোর্সের আউটলাইনটা আসলে এমন কিছু জিনিসে ফোকাস যেটা আলটিমেটলি ধরেন ইউআইটাকেই বেশি হাইলাইট করে, রাইট? সো এই জন্য আপনি দেখবেন যে আমাদের কোর্সের আউটলাইনটা যদি খেয়াল করেন, ইউএক্স এর বেশ কিছু ব্যাপার স্যাপার, বেশ কিছু থিওরিটিক্যাল এবং বোরিং জিনিসপত্র এই কোর্সের মধ্যে ইউএক্স পার্টে মানে ওই স্টেপ গুলা লার্নারদের পার হইতে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার ক্যারিয়ার, রাইট? সো এই যে প্রবলেমটা আমরা যখন ভাই কারিকুলামটা ডিজাইন করি, এই জিনিসটা মাথায় নিয়ে আমরা কিন্তু এটা করেছি। সো এইটা আমাদের এখানে ভাই অলরেডি ট্যাকেল করা আর কি। সো অ্যাটলিস্ট আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি যে ওকে। কোনো একটা গ্রাজুয়েট ধরেন কোর্স কারিকুলামে যা থাকে তার 80% যদি সে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে, সো সে হচ্ছে এই প্রবলেম গুলা সে কখনোই ফেস করবে না। ঠিক আছে? সো এটা আমাদের ভাই অনেক দিনের এক্সপেরিয়েন্স থেকেই মানে এই জিনিসটা আমরা কনফিডেন্টলি বলতে পারছি আর কি। আর আরেকটা জিনিস যেটা আপনার ওই লাস্ট প্রশ্নটা, লেটস আপনাদের অলরেডি যারা হচ্ছে গিয়ে জুনিয়র লেভেলে আছে, ওনাদের বেনিফিটের জায়গাটা কোথায় হবে, যে ইউএক্স এর যে ব্যাপারগুলা বা যে এক্সপিরিয়েন্স গুলো আসলে দরকার মেন্টরদের থেকে, ওইটার বেশ ভালো একটা গাইডলাইন পাবে। ইউআই এর বেস্ট প্র্যাকটিস গুলো হয়তো বা একটু অপটিমাইজ হবে বা একটু ডিফারেন্ট এঙ্গেলে চিন্তা করতে পারবে। এবং ওনাদের যে নলেজটা আছে, আমি যদি সামারি করি জিনিসটা ধরেন একটু স্কেল আপ হবে, দ্যাটস ফর শিওর। ঠিক আছে? ওকে। আর হচ্ছে আপনাদের যে কোর্সটা সেটা তো একদম বেসিক লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত স্টার্ট আপনারা করবো দেন। আমরা ভাই বেসিক থেকেই, এবং ওই যে শুরুর থেকে আমি মানে একটা জায়গায় কিন্তু বারবার ফোকাস করছি, সেটা হচ্ছে যে একটা ক্যাপস্টোন প্রজেক্ট, হ্যাঁ। সো একটা হুম। ডিজাইনারের ধরেন ওই প্রবলেম সলভিং এবিলিটিটা কিন্তু থাকতে হয়, যে একটা সিম্পল এক লাইনের প্রবলেম স্টেটমেন্ট থেকে কিভাবে কমপ্লিট একটা প্রোডাক্ট ডিজাইন করবে, ইচ এন্ড এভরি স্টেপস এর মধ্যে ইউআই ইউএক্স দুইটাই কাভার্ড, রাইট? সো এই জার্নিটার মধ্যে দিয়ে কেউ একজন যখন যাবে, তার পোর্টফোলিওটা কিন্তু ওইভাবে রেডি হয়ে যাবে। সো ওই জিনিসটা নিয়ে ভাই অ্যাটেনশন করতে হবে না আর কি। সো ওনাকে তারপর আপনি যে ওকে। প্রোডাক্টে প্লেস করেন, হি অর শি ক্যান ট্যাকল। ওকে। আর হচ্ছে এটা তো আপনাদের বললাম যেটা এটা বেসিক থেকে শুরু করছেন, আপনাদের কি এমন কোনো কোর্স আছে যেটা হচ্ছে যে হ্যাঁ আমি জানি বাট আমি আরেকটু এনহ্যান্স করতে চাই আমার স্কিলটাকে, যেমন ইউআই ইউএক্স টাকে, সো সেক্ষেত্রে? সোফার সোফার ভাই আলাদা ওরকম অপশন নাই, বাট ওই লেভেলে যদি কেউ থাকে, লেটস সে ধরেন অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর ধরেও কাজ করতেছে জুনিয়র লেভেলে আর কি, খুব হুম। বেশি এক্সপ্লোর করে না, ওনাদের জন্য মানে একদম কি বলে যে চোখ বন্ধ করে জয়েন করতে পারেন এটাতেই। ঠিক আছে? এখান থেকে নেওয়ার মতো ওকে। অনেক কিছু পাবে থ্রু আউট দ্য জার্নি। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। আর কার কোনো প্রশ্ন? না ভাইয়া, অ্যান্সার পেয়ে গেছি। আর একটা ছোট্ট কোশ্চেন ছিল হচ্ছে,
লাইভ ক্লাসটা কি সপ্তাহে কতদিন হবে, কখন হবে? আহ, এইটার যে পার্টটা ভাইয়া, লাইভ ক্লাসটা আমাদের হচ্ছে কয়েকটা মাসে, ফার্স্ট মান্থ এন্ড সেকেন্ড মান্থ, মানে এই 2টা মাসে সম্ভবত সপ্তাহে 3 দিন করে। আর একটু ধরেন হচ্ছে গিয়ে ডিটেল টপিকে যখন ঢুকবে, যেখানে ধরেন একটু বেশি আপনাদের স্টাডি প্রয়োজন, মানে ওই টাস্ক গুলো কমপ্লিট করতে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আহ, 2টা করে ক্লাস হবে আর কি। আর টাইমিংটা যদি আমি বলি, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টাইমিং, যেটা যে রাত 9টা, ওই রকম একটা টাইমে মেনটেন হবে। ক্লাসটা ভাইয়া কতক্ষণ চলবে? স্ট্যান্ডার্ড ডিউরেশন তো ভাই 1.5 ঘন্টা, ধরেন কোনো ক্লাস 2 ঘন্টাও হইতে পারে, 2.5 ঘন্টাও হইতে পারে, বা অন এভারেজ 1.5 ঘন্টা আমরা বলি আর কি, ঠিক আছে। সো ডিউরেশনটা টোটালি ডিপেন্ড করে ধরেন ক্লাসে যারা আছেন ওনাদের রেসপন্স কেমন, ইনস্ট্রাক্টরের কাছ থেকে ওনারা কতটুকু নিতে পারছেন, বাট অন এন এভারেজ আমি যদি স্ট্যান্ডার্ড একটা টাইমিং বলি, সেটা হচ্ছে 1.5 ঘন্টা। ওকে ভাইয়া, এতটুকুই জানাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাশফিয়া আপুর বোধহয় প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করেছো। আমি জানতে চাচ্ছিলাম, can I join interactive care after completing this course? ওয়াই নট আপু, কারণ একটু আগে রিয়াদ ভাই কিন্তু বলছিলেন যে আমাদের মার্ট ব্যাচেরই একজন লার্নার ধরেন আমাদের হচ্ছে এমটিও তে জয়েন করেছেন, রাইট? সো এটা টোটালি ডিপেন্ড করে যে আপনার ওই স্কিল সেটটা আছে কিনা এবং ওই পার্টিকুলার মোমেন্টে আমাদের ধরেন জব ভ্যাকেন্সিটা আছে কিনা। সো ইফ এভরিথিং গোজ ওয়েল, ওয়াই নট। Okay, thank you. মোস্ট ওয়েলকাম। আর কার কোনো প্রশ্ন? না ভাইয়া, কোডটা একটু মেসেজ করে দেন তাহলে হবে। ওকে, শিওর। এটা আমরা হচ্ছে সেন্ড করে দেবো, তাও একটু আমি চ্যাট বক্সে ট্রাই করছি এখনই দিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা সম্ভবত আজকের ওয়েবিনার একদমই শেষ পর্যায়ে। রিয়াদ ভাই। জি, আহ, ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ ধরে ছিলেন, প্রায় 1 ঘন্টার মতো। তো হোপফুলি আপনাদের মধ্যে থেকে অনেকে নেক্সটে কথা হবে, নেক্সটে জার্নিটা শুরু। সো আপনারা যারা যারা কোর্সে জয়েন করতে চান, আমার সাথে কমিউনিকেট করেন, আমরা কালকের মধ্যে আপনার সাথে কথা বলার চেষ্টা করবো, এসএমএস চলে যাবে। তো এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরো কোনো ফার্দার কোয়েরি থাকে আপনাদের, আমাদেরকে অবশ্যই রিচ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল কোয়েরি মিট করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। বিদ্যুৎ আমরা শেষ করে দিতে পারি হোপফুলি। শিওর, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং। সো হোপফুলি সবার সাথে দেখা হবে, কথা হবে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মিদুল ভাইয়া, এবং থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাইয়া। আপনারা তো ইনসাইটফুল একটা সেশন আমাদের জন্য উপহার দিলেন, এবং আমাদের কোর্স নিয়ে এত ডিটেইলস একটা ওয়েবিনার করার জন্য আপনারা এত মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থেকেছেন শেষ পর্যন্ত। টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। হোপফুলি আপনার সাথে আবার দেখা হবে। তাছাড়াও আপনাদের কোনো সমস্যা বা কোনো কিউরিজ থাকলে আপনারা আমাদের ফেসবুক মেসেঞ্জারে একটা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আমাদের রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি আপনার মেসেজ চেক করবে এবং আপনাদেরকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টাটা করে থাকবে। তাছাড়াও আমরা আমাদের হচ্ছে ওয়েবসাইটে ইমেল আছে, আপনারা ওখানেও চাইলে ইমেল করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে বা কথা হবে অন্য একটা ওয়েবিনারে। রিয়াদ ভাইয়া এবং মৃদুল ভাইয়া, আপনাদের পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর। শিওর। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।